আল্লাহ সারদি করে সাহস করে দলে খাওয়া বলে এসব কি আবার সিগারেট খায় কে কোন স্মাগলার ইয়াদের লোকাল সিগারেট তুই আইনের চোখে ধুলো দিতে পারলেও এই বিপ্লবের চোখে ধুলো দিতে পারবি না কারো কি করতে আঙুটি রেখে কেন আঙুটি রেখে কেন ভেতরে তুই জানোস না আমি কে তুই যেই হস ওইটা তোর না আমি অনেক বড় ক্রিমিনাল আমার নাম সব থানায় ঝুলছে আমাকে গ্রেফতার করার চেষ্টা করলে কিন্তু ভালো হবে না কই ম্যাডাম রে আমার মুখে তোকে গ্রেফতার করবো না তো ওই কুখ্যাত ক্রিমিনালটাকে করবো আমি তোর কাঁচা চামড়া খাবো আমার তোর এত বড় সাহস তোর হিংসা প্রমাণ দিয়ে আমি থানায় আর নেব না আমার সারিয়ে দেন স্যার আজ ওর একদিন কি আমার যে কদিন লাগে ওর সাইজ করতে ঠিক আছে আমি লেখা সর্বনাশে দেখি সাচ্চু ভাই শান্তু কেসটা কি এই শালা সবাই ভয় পাইতেছে কেন স্যার মুইও তো কইতে পারতে আসি না ওরা দেখে দিয়ে সবাই জায়গায় বেগাইয়ে গেছে এখনো সময় আছে আমারে ছেড়ে দে নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বেশি কথা কয় একটা ঘুষি বাড়ি খারাপ ছেলে যখন ঢুকাবো তখন টের পাবি আরে যখন সাহস করছে আমি একটা সাথ দিয়ে দিই আচ্ছা ঠিক আছে আমাকে থানা আনার পরিণাম একটু পরে টের পাবি কামটা বহুত খারাপ করলি ভালো না একটু পরে টের পাবি বেশি কথা কয় দাঁড়িয়ে দিত চলেই দেন খুব খারাপ ছোটার দাঁত ছোটায় ফেলাবো চলো কথা কম তুমি শেষ পর্যন্ত সাচ্চুকে ঠিকই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছ স্যার সাচ্চুকে আপনি কোথায় দেখলেন সেলের ভেতরে ক্রিমিনালটাই তো সাচ্চু ওয়েল ডান মাই বয় ওয়েল ডান কি হলো খই বললেন কে এ আমি কি করেছি এই আইডিয়া তো পুরো ফ্লপ চান্দু ওই সাচ্চুর পুরো গ্যাং আমার পিছনে লাগবো আমার হুমকি দিব রাস্তায় অ্যাটাক করবো আমার মাথা ঘুরতেছে আরে না স্যার আগামীকাল দেখবেন স্যার দিকে আপনার নাম সরাইয়া পড়বে সবাই আমাকে সম্মান দেবে দরকার নেই এই তোমার দোষ কোথায় নাম যত সরাইবো আমার তত বিপদ মাথা আমার ঘুরতেছে চোখে অন্ধকার দেখতেছি তুই কই জানো তুই কই তোর আমি দেখি না আমি সুকানে আমার দামি কানে হয়ে গেলাম আর আমি মাথায় বরফ দিব বরফ চল চল মা বাবা এই দেখো পেপারে ভাইয়ের ছবি ছাপিয়েছে কই এই যে দেখি দেখি আমাকে দেখতে দাও বাহ দেখেছো আমার ছেলেকে কত সুন্দর লাগছে ছেলে কি তোমার একার নাকি আমার নয় দেখবে এবার মহল্লার লোকজন আমার ছেলেকে দেখলে একেবারে সেলুট দেবে ভুল না হয় জীবনে একটা করেছি তাই বলে পত্রিকাতে আবার কি দরকার ছিল দেখি দেখি কুখ্যাত স্মাগলার সাচ্চু চৌধুরী গ্রেপ্তারের নায়ক আমার একমাত্র সন্তান আনোয়ারুল ইসলাম বিপ্লব বাহ বাহ তোর জন্য আজ আমার গর্ব হচ্ছে মনে হচ্ছে এক্ষুনি মিষ্টি কিনে পুরো মহল্লার মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াই এখন বাইরে বের হবো কিভাবে সাচ্চুর লোকজন তো আমাকে দেখলে খুন করবে তুই কি চিন্তা করছিস বিপ্লব আরে তোর তো খুশি থাকার কথা বাবা সেখানেই তো বিপদ এই চেহারা তো এখন আর দেখানো যাবে না এটা এখন একটা সাইনবোর্ড বেশি পপুলার হয়ে গেলে পুলিশ অফিসারদের খুব বিপদ হয় চারিদিকে দুশ্মন বেড়ে যায়
কি খবর শরীফ? সরকারের সিজ করা অস্ত্রের ট্রাক আজ বিকেলে সময় মতো থানা থেকে বের হয়ে গোডাউনে যাবে, এই খবরটা দিতে এসেছি। আই লাইক ইট। সময় মতো কাজ হলে ভালো শরীফ, নয়তো সব উল্টাপাল্টা হয়ে যাব। কি দারুণ ব্যবসা বস! আমরা এত কষ্ট করে গহীন জঙ্গলে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যুদ্ধ করে আর্মস উদ্ধার করি, আর সেই আর্মস আপনারা সরকারের কাছ থেকে লুট করে বিচ্ছিন্নতাবাদীদের কাছে ডাবল দামে বিক্রি করেন। বেশি নাক গলানোর চেষ্টা করো না শরীফ, যতটুকু ভাগ পাচ্ছ তাতেই সন্তুষ্ট থাকো। উপরে কামাইটা তোমার ছেলে মেয়ের ভালোই কাজে লাগবে। আজিজ। জি বস। অস্ত্রের ট্রাক আমার চাই। আপনি কোনো চিন্তা করবেন না বস, আমি সব ব্যবস্থা করে ফেলবো। হ্যালো বস, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখতে আছি সব। আমি সময় হলে ঠিকই অঘটন ঘটায় দিব। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, এই সবুজের শ্যামল মায়া দৃষ্টি পড়েছে ঢাকা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। লা 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 লা। বস পুলিশ! তাড়াতাড়ি তাড়াতাড়ি চালাও। ওই আমার পেট্রোল শেষ হয়ে গেছে, আমার পেট্রোল পাম্প পর্যন্ত পৌঁছায় দে। আরে ওই হারারা গাড়ি থামা। আরে ওই আস্তে চালা, আমি তো এটা ঝুলতাম, এটা একটু ধরি। আরে দাঁড়া, আস্তে চালা। আরে এই 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 ধরছি। এই এখন গাড়ি কিন্তু একটু ব্যালেন্স করে চালাই, পেট্রোল শেষ হয়ে গেছে, আমার পেট্রোল পাম্প পর্যন্ত। আরে হুন্ডাটা গেল। এই খারাপ। আরে তোকে না কইছিলাম আস্তে গাড়ি চালাইতে। বস পুলিশ খারাপ তো গাড়িতে উঠে পড়ছে। আরে তেরা ব্যাখ্যা করে চালা, গাড়ি নড়া পড়ে যাবো হালাই। দাঁড়া, এই যে আমি এখন বান্দরের মতো শুনতেছি, তুমি হেঁটে একটা লাথি দিব। হালারা খারা থামাইলে গাড়ি খারা, তোকে আর একটা লাথি দিব। ওই গাড়ি থামা। ওই হালার পোহালা, তোরে না গাড়ি থামাইতে কইছিলাম। তোর কথাই তো গাড়ি চালাবে। গাড়ি থামাইলি না কেন? আরে ভাই দেখেন তো, গাড়ি থামাইতে কইছি, গাড়ি থামাই নাই। ভাই একটু ধরুন তো ভাই। হ্যাঁ ভাই, এই তো হান্দায় গিয়ে দেখি ভাই, একটু টান করে। এই যে হান্দায় গেছি, এই যে বলছি। ওই হালার পো, গাড়ি থামাইলে না কেন? তোর কারণে আমার হুন্ডা বইরা গেছে। এই আরে ভাই কি করতেছেন ভাই? আরে ভাই পিস্তল আছে ভাই। আরে ভাই সরকারি পিস্তল। আরে আমার ভাই জবাব দিয়ে করতে হবে ভাই। এই ভাই কি করতেছেন? গাড়ি থামাইতে গেছিলাম, তুই গাড়ি থামাইলি না কেন? থামাইলি না কেন? পিস্তলটা কই? পিস্তলটা পেলে হইলে খারাপ, পিস্তলা খারাপ, এরা এখানে খারাপ। তোর একদিন কি আমার কয়দিন দাঁড়া, আমি পানটা খাই নি, পানটা খাইয়া তোর এমন পেদানি দিব আমি, কি খারাপ। দাঁড়া এবার বুকে আয়, বুকে আয়, বুকে আয়, ধরছি তোরে এবার মাটির লগে পালাই এমন পেদানি দিও। আরে তোরে স্যালুট স্যার, তোরে এখন থ্যাংক ইউ বিপ্লব, তোমার জন্যই আজ 10 কোটি টাকা মূল্যের সরকারি অস্ত্র ডাকাতির হাত থেকে বেঁচে গেছে। 10 কোটি টাকার অস্ত্র কোথায়? কেন, এই ট্রাকে আছে। ওয়েল ডান বিপ্লব, ওয়েল ডান। এই ক্রিমিনালটাকে গাড়িতে তোলো। আমার সাথে এসব কেন হচ্ছে খোদা? তুমি আমাকে কেন হিরো বানাচ্ছ? আমি তো হিরো হতে চাই না,
কি হলো একবার উল্টা একবার সোজা মাথা নষ্ট হয়ে গেছে আমার